সরকারি কর্মচারী হাসপাতাল 23 মে 2020 তারিখ হতে প্রথম নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে 12 জুলাই 2020 তারিখ হতে নিজস্ব RT-PCR ল্যাবের মাধ্যমে করোনা টেস্ট শুরু করে। এ পর্যন্ত প্রায় 20,574 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বাড়ি থেকে 8,803টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বুথ থেকে 11,771 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 4,122 জন পজিটিভ হয়েছে। পজিটিভ হওয়ার হার 20.04%। 5 জন ডাক্তার নিয়ে টেলিমেডিসিন সেবা প্রদান করা শুরু হয়ে থাকে। টেলিমেডিসিন বিভাগ 24 ঘন্টায় এই সেবা প্রদান করে থাকে। এ পর্যন্ত প্রায় 6,720 জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়েছে। রেডিওলজি বিভাগ থেকে সিটি স্ক্যান থেকে শুরু করে সকল ধরনের রেডিওলজিক্যাল টেস্ট করে থাকে এবং প্যাথোলজিক্যাল বিভাগ থেকে করোনা পরীক্ষার জন্য সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করা হয়ে থাকে। সরকারি কর্মচারী হাসপাতাল 150 শয্যা বিশিষ্ট হলেও করোনা চিকিৎসার মান অক্ষুণ্ণ রাখার জন্য একে 100 শয্যা বিশিষ্টে রূপান্তর করা হয়। এর মধ্যে 30টি মেল ওয়ার্ড, 30টি ফিমেল ওয়ার্ড, 20টি ক্যাবিন, 6টি ICU এবং 4টি HDO রয়েছে এবং সকল বেডে সেন্ট্রাল অক্সিজেনের সুবিধা রয়েছে। সরকারি কর্মচারী হসপিটাল অন্যান্য হসপিটালের মতোই ভ্যাকসিন সুবিধা প্রদান করেছে। এ পর্যন্ত প্রায় 23,692 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং সকলের জন্য দ্বিতীয় ডোজের ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসার জন্য সরকারি কর্মচারী হসপিটাল বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ম্যানুয়াল গাইডলাইন পরিপূর্ণভাবে অনুসরণ করেছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের প্রতিদিন 3 থেকে 4 বার ডাক্তাররা সরাসরি দেখেছে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং টেস্ট বিনামূল্যে প্রদান করা হয়েছে। করোনা রোগীদের হাসপাতালে থাকার সময় উন্নত মানের স্বাস্থ্যসম্মত খাবার প্রদান করা হয়েছে। চিকিৎসারত রোগীদের মনোবল রক্ষায় এবং মনোবল অর্জনে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।